যমরাজের আদালতের সামনে আত্মা দাঁড়িয়ে আছে নিঃশব্দে। না চোখে জল আছে, না হাসি, শুধু ভয়। কারণ এখানে জন্ম, পরিচয়, জাতি, নাম কিছুই গুরুত্বপূর্ণ নয়। গুরুত্ব রাখে শুধুমাত্র কর্মফল। বিষ্ণু বলতে শুরু করলেন, হে গরুর, পাপের ভার যখন সৎকর্মকে অতিক্রম করে তখন আত্মা প্রেরিত হয় এক লৌহ দরজার দিকে। সেই দরজা খুললেই শুরু হয় নরকের পথ। কল্পনা করো, এক বিশাল কৃষ্ণ দরজা, গায়ে পাথরের নকশা, মাঝে মাঝে আগুনের ফোঁটা ঝরে পড়ছে। দরজার ওপারে বাতাস নেই, শুধু তীব্র জ্বালাময় তাপ, যেন হাজার সূর্যের রাগ অদৃশ্য আগুনের রূপ নিয়েছে। যমদূতরা হাতে শিকল ধরে আত্মাকে এগিয়ে নেয়। প্রতিটি ধাপ এগুলেই শোনা যায় আর্তনাদ, মানুষের চিৎকার, মাংস দগ্ধ হওয়ার গন্ধ। এটাই প্রথম নরক পথ। বিষ্ণু বলে চললেন, যে মানুষ লোভে অন্ধ হয়ে অন্যের সম্পদ গ্রাস করেছে, প্রতারণায় জীবন কাটিয়েছে, সে এই পথেই প্রবেশ করে। ওখানে তাকে নিক্ষেপ করা হয় অন্তহীন আগুনের কুণ্ডে। আগুন দেহ পোড়ায়, কিন্তু আত্মা মরতে পারে না, কারণ শাস্তি হলো ভোগ, মৃত্যু নয়। আত্মা চিৎকার করে, অগ্নি পোড়ায় হাড় পর্যন্ত অনুভূতিতে। তারপর আগুন থামে, তাকে আবার জীবন্ত করা হয় এবং আবার ফেলা হয় সেই একই অগ্নিকুণ্ডে। বারবার ফেলা হয় যতক্ষণ না পাপের ভার ক্ষয় হয়। দেখা যায় হাজার আত্মা অগ্নিকুণ্ডের ভিতর ছটফট করছে। কেউ হাত বাড়ায় সাহায্যের জন্য, কেউ কাঁদে, কেউ চায় এক ফোঁটা জল। কিন্তু নরকে তো জল নেই, কেবল আগুন ও পাপের সুদে আসলে ফেরত দেওয়া হয়। এই দৃশ্য দেখে গরুর কাঁপতে থাকে, তার কণ্ঠ কম্পমান। গরুর প্রশ্ন করলেন, প্রভু, কেউ কি ফিরে আসে এই আগুন থেকে? বিষ্ণু উত্তর দেন শান্ত স্বরে, হ্যাঁ, যা পুড়ে শেষ হয় তার উপর জন্ম নেয় পবিত্রতা। পাপের আগুন যখন সব কালিমা ধুয়ে দেয়, তখন আত্মা এগোয় পরের স্তরে, গন্তব্যের দিকে, পুনর্জন্মের দিকে, কিংবা মুক্তির আলোয়।